১০০ শয্যা বিশিষ্ট লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র আশ্রয়স্থল বান্দরবান সদর হাসপাতাল। বিভিন্ন স্থান থেকে এই হাসপাতালে সেবা নিতে আসেন শতাধিক রোগীরা, কিন্তু চিকিৎসক সংকটের কারণে দিন দিন ভেঙে পড়েছে সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার কার্যক্রম। কাগজে কলমে ২১ জন চিকিৎসক থাকার কথা থাকলেও কর্মস্থলে আসেন না কোনো চিকিৎসকই। বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাফিলতিতে এমন ভোগান্তিতে পড়তে হচ্ছেন স্বাস্থ্যসেবা নিতে আসা রোগীদের। ফলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। ডাক্তার ঢুকতে পারতেছেন এখানে ডাক্তার দেখতেছি এখানে একজন, কিন্তু ডাক্তার দেওয়া হয়েছে 2 জন। এখানে ডাক্তার পর্যাপ্ত পরিমাণ যে পরিমাণ ডাক্তার থাকবার কথা ওই পরিমাণ ডাক্তার নাই, কারণ এখানে মানুষ বেশিরভাগ কষ্ট পাচ্ছে। কালকে দুপুর টাইমে ভর্তি করাইছি, দুপুরের পর থেকে কোনো ডাক্তার নাই, কোনো ডাক্তার এসে দেখেও নাই। 10:30টার সময় একজন ডাক্তার আসছে। ডাক্তার উনি কি আসলে কি রুগী দেখতে আসছে নাকি অন্য কিছু করতে আসছে আমরা নিজেরাও জানি না। চিকিৎসার জন্য আসছিলাম, এখানে যে পরিমাণ চিকিৎসক থাকার কথা ওই পরিমাণ নাই, পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক নাই। বেশ কয়েকজন ডাক্তার আছে এখানে, যে কয়েকজন আছে রোগীর সঙ্গে অনেক বেশি। যে পরিমাণ সেবা পাওয়ার কথা রোগীরা, জনগণ এ পরিমাণ সেবা পাচ্ছে না। দীর্ঘ ১.৫ যুগ ধরে সংকট নিরসনের কথা বারবার বলা হলেও সমাধানে নেই কোনো উদ্যোগ। এদিকে চিকিৎসক সংকটের কথা স্বীকার করলেন এই আবাসিক কর্মকর্তা। জনবলের কম থাকার কারণে আমরা প্রতিদিনের যে কার্যক্রম, রোগী দেখা, অপারেশন সবকিছু আমাদের কষ্ট হচ্ছে, একটু ব্যাহত হচ্ছে। তবে সংকটে পড়িনি, যদি জনবল নিয়োগ সবকিছু যদি হয়ে থাকে আমরা আশা করি আরও সর্বোচ্চ সুবিধা সম্মত সেবাটা আমরা দিই। শুধু চিকিৎসকই নয়, নিয়মিত কর্মস্থলে না আসার অভিযোগ রয়েছে সিভিল সার্জন দিলীপ কুমার দেবনাথের বিরুদ্ধেও। এসব চিকিৎসকদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি সর্বসাধারণের। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।